হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিকালে নাস্তার জন্য ঝটপট মজাদার এই মুসমুসে নাস্তার রেসিপিটি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ঘরে যদি শুধুমাত্র আটা, ময়দা বা আলু থাকে তাহলে আপনারা এটা তৈরি করে নিতে পারেন। আর এই নাস্তাটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো চলুন ভিউয়ার্স, কীভাবে বানাতে হয় সেটা দেখে নেওয়া যাক। তো রেসিপিটি করার জন্য একটা পাত্রের মধ্যে এখানে আমি 3টা মিডিয়াম সাইজের আলু খুব ভালো করে ম্যাশ করে তারপরে নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, সামান্য হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, তারপর 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অর্থাৎ ভাজা শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ সরিষার তেল, 1 চিমটি পরিমাণ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন। তারপর এগুলোকে খুব ভালো করে মেখে নেব, অর্থাৎ ভর্তা যেভাবে করে সেভাবে আপনারা এটাকে মেখে নেবেন। তো আমার মাখা হয়ে গিয়েছে। এখন আমি আলুর ভর্তাটাকে একটা পাশে রেখে দিয়ে আটার যে ডো সেটা তৈরি করে নেব। এজন্য একটা পাত্রের মধ্যে এখানে আমি প্রথমে নিয়ে নেব 1.5 কাপ পরিমাণ আটা। তো আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। তো হাতের কাছে সবসময় কিন্তু আটাটা থাকে, তবে আটা দিয়ে করছি। তো এখানে 1.5 কাপ আটার জন্য আমি নিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ চিনি। তারপর 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো পানিটা কখনো একবারে দিবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যাওয়ার চান্স থাকে। তাই অল্প অল্প করে দিবেন আর মাখতে থাকবেন। যখন ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন এমন একটা ডো তৈরি হয়ে যাবে, তখনই বুঝবেন যে ডোটা হয়ে গেছে। ডোটা খুব বেশি শক্ত হবে না, আবার একেবারে নরমও হবে না। মোটামুটি এই ধরনের একটা ডো তৈরি করে নেবেন। তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই নাস্তা করার জন্য আরেকটা গোলা তৈরি করা লাগবে, সেটা তৈরি করে নেব। তো এখন আমি এটা এক পাশে রেখে দিয়ে গোলাটা তৈরি করে নিয়েছি। তো এই জন্য 1/4 কাপ পরিমাণ আটা নিয়ে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে অল্প, তারপরে আমি এর মধ্যে একটু পানি দিয়ে একটা পাতলা গোলা তৈরি করে নেব। এটা কিন্তু এই নাস্তার জন্য পরবর্তীতে ব্যবহৃত হবে। তো এমন পাতলা করে একটা গোলা তৈরি করে নেবেন। এটা এখন এক পাশে রেখে দিছি। এখন নাস্তাটা কিভাবে তৈরি করবেন সেটা দেখাবো। তো এই জন্য আমি সমস্ত ডোটা একটা পিঁড়ির উপর নিয়ে নিয়েছি। এখন এই সমস্ত ডোটাকে 2টা ভাগে ভাগ করে নিছি। এখন এই একটা করে ডো নেব আর বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব। তো নর্মাল যে রুটি খাই আমরা সেভাবেই রুটিটা তৈরি করে নেব। তো সামান্য একটু আটা ছিটিয়ে নিলাম। এখন আমি এটাকে বেলন দিয়ে খুব সুন্দর মতো এটাকে বেলে নেব। একটা বড় সাইজের রুটি বানিয়ে নেব। তো নাস্তাটা বানানো কিন্তু খুবই সহজ, কিন্তু এটা খেতে দারুণ লাগে। তো দেখেন ভিউয়ার্স, ঠিক এতটুকু এমন পাতলা করে আপনারা রুটিটা বেলে নেবেন। তারপর যে আলুটা মেখে রেখেছিলাম সেই আলু থেকে অর্ধেকটা নিয়ে আমি একটা রুটির উপর এভাবে খুব সুন্দর মতো বিছিয়ে দেব, অর্থাৎ ভিডিওতে যেমনটা দেখছেন। তো এভাবে দেওয়ার পর আপনারা একটা সাইডে ধরবেন, ধরে এভাবে ফোল্ড করতে থাকবেন। তো একটু চেপে চেপে আপনারা খুব সুন্দর করে এই রুটিটাকে ফোল্ড করে নেবেন। তো রোল যেভাবে করে সেভাবে আপনারা এটাকে করে, অর্থাৎ রোলের মতো করে নেবেন। তো করে নেওয়া হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে এটাকে এক পাশ দিয়ে সুন্দর করে কেটে পিস পিস করে নিতে হবে। তো আমি একটা ছুরির সাহায্যে কিভাবে কেটে নিছি সেটা একটু ভিডিওটি লক্ষ্য করলে বুঝতে পারবেন। ঠিক এভাবে আপনারা টুকরো টুকরো করে কেটে নেবেন। তো কেটে নেওয়া হয়ে গেলে এখন এখান থেকে একটা একটা পিস নিয়ে আপনারা এভাবে আলতো হাতে একটু চেপে দিবেন, তাহলে দেখবেন যে সুন্দর একটা শেপ তৈরি হয়ে যাবে। তো এভাবে কিন্তু আমি সবগুলো করে নেব। আর এই নাস্তাটা বানানো এবং উপকরণ দেখলে নিতে কত সহজ, এবং হাতের কাছে কিন্তু সবসময় এগুলো থাকে। তো আমার সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে। এখন আমি ভাজবো। এই জন্য চুলায় একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছিলাম। তো তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। তো তেলটা গরম হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি করে দিবেন। তারপর যে পাতলা গোলাটা অর্থাৎ মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটা একটা ডুবিয়ে এভাবে তেলে ছেড়ে দিবেন। তো এভাবে আপনারা যতগুলো ফ্রাই প্যানে ধরে প্রথম অবস্থায় সেগুলো দিয়ে নেবেন। দিয়ে কিছু সময় অপেক্ষা করবেন, সাথে সাথেই উল্টাতে যাবে না। যখন দেখবেন যে ওই পাশটা একটু শক্ত হয়ে এসেছে, হালকা কালার চলে আসছে, তখন এগুলোকে এভাবে উল্টে দিবেন। তারপর এমন উল্টে পাল্টে এগুলোকে একটু লালচে করে ভেজে নেবেন, অর্থাৎ গোল্ডেন কালার করে ভেজে নেবেন। তাহলেই দেখবেন যে খুব মুসমুসে হয়ে যাবে। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখবেন, তাহলেই দেখবেন যে নাস্তাগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে যাবে। তো দেখেন ভিউয়ার্স, নাস্তাগুলো দেখতে কত সুন্দর দেখাচ্ছে আর খেতেও মাশাআল্লাহ অনেক মজার। তো আমার নাস্তাগুলো এভাবে আমি সবগুলো ভেজে নেব। তো আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি, সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো ফ্রাই প্যান থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তো ভিউয়ার্স, আশা করছি রেসিপিটা অনেক ভালো লেগেছে।